الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له نصيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا
সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে সব রকমের পরেশানি থেকে ফারিগ হয়ে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক আল্লাহ তাআলাই দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে বাসার বেডে, হাসপাতালের বেডে বিভিন্ন ব্যাধি নিয়ে ভুগতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে পা হেঁটে চলার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলাই দিচ্ছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত নবী আলাইহিস সালামের সরদার, আগে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহরম মাস শুরু হয়েছে। আরবি হিজরি সনের প্রথম মাস মহরম মাস দিয়ে আরবি চাঁদ গণনা শুরু হয়। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টা মাস সূচনা করেছেন, সৃষ্টি করেছেন। 12টা মাসের মধ্যে 4টা মাস অতীব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ 4টা মাস। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মহরম। মহরম মাস শুরু হলো, মহরমের কিছু আলোচনা আমরা আজকে ইনশাআল্লাহ করবো, আগামী জমা হবে। মহরম মাসে আমাদের করণীয় বর্জনীয়, মহরম মাসের কেন্দ্র করে 8টি বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা হচ্ছিল কলব বিধ্বংসী 7টি বিশেষ অভ্যাস। 7টি বিশেষ অভ্যাস থেকে আমাদের 5টি আলোচনা হয়েছিল। আজকে 6 নম্বর এবং 7 নম্বর হয়ে মহরম মাসের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মুফসিদাতুল কুলুব, কলবকে নষ্ট করে দেয়, হার্টকে নষ্ট করে, হৃদপিণ্ডকে অকেজ করে দেয় 7টি বিশেষ বদ অভ্যাস। তার মধ্যে 5টা বলা হয়েছিল। 1 নম্বর ছিল হব্বে দুনিয়া, 2 নম্বর ছিল হেস, 3 নম্বর ছিল রাগ, 5 নম্বর ছিল হাসাদ, হিংসা, অহংকার। এগুলো সব কলবের রোগ, আত্মার ব্যাধি। এই সমস্ত ব্যাধি থেকে যদি আত্মাকে পবিত্র না করা যায়, তো আমাদের দিন দিন খারাপ আমল বেড়ে যাবে। দিনের মধ্যে গুনাহের বিভিন্ন উপকরণ এসে বাধা আশা বাঁধবে। এই জন্য এই 7টি অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত থাকা। আজকে 6 নাম্বার আর 7 নাম্বার আলোচনা অল্প করে আমরা ইনশাআল্লাহ মহরম মাসের আলোচনায় যাব। মুফসিদাতুল কুলুবের কলব বিধ্বংসীর 6 নাম্বার হচ্ছে হাসাদ, হিংসা। হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয়। আল হাসাদু ইয়াকুলু কামা তাকুলুন নার। আগুন যেমন বা কাঠ ভস্ম করে দেয়, ঠিক মানুষের মধ্যে হিংসা এগুলো এসে আমলকে শেষ করে দেয়। হাসাদের অনেক প্রকার রয়েছে। হিংসার বিশেষ কিছু প্রকার, 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 1 প্রকার জায়েজ, 1
উন্নতি দেখে নিজে অস্বস্তি বোধ করা। একজনের ভালো চলতেছে, ভালো গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, ভালো চাকরি হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, এটা নিজের মধ্যে অস্বস্তি বোধ করা, তবে সেটা প্রকাশ না করা, এটা হলো স্বাভাবিক পর্যায়ের হিংসা, আশা। তবে এই বদ আমল, এই বদ গুণ ছেড়ে দেওয়া অনেক সময় তার মুখের মধ্যে প্রকাশ পেয়ে যাবে, তখন হারাম হবে। দ্বিতীয় পর্যায়ের হিংসা হলো অপরের উন্নতি দেখে অস্বস্তি বোধ করার সাথে সাথে তারটা বিনষ্ট হওয়ার, ধ্বংস হওয়ার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করা। কি করে তার ব্যবসা জমানো যায়, কি করে তার চাকরি নষ্ট করা যায়, কি করে তাকে এই উন্নতি পথ থেকে সরানো যায়, এই ফিকির অনেক সময় আমাদের সমাজের মধ্যে মানুষ করে। সে ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, কেন? এটা অনেকের হিংসা হয়। তার ছেলে, আমার ছেলে একসঙ্গে লেখাপড়া করে, আমারটা ফেল করে, তারটা পাস করে। আমার ছেলে দিন বা দিন খারাপের দিকে যাচ্ছে, তারটা উন্নতি হচ্ছে, কেন? হিংসায় মানুষ ঝরে পড়ে মরে। অনেক সময় আমাদের হিংসা দিনের মধ্যে বাসা বাঁধতে বাঁধতে এমন হয় যে তার ছেলে পড়াশোনা করলে কি হবে, চাকরি হবে না। এক পর্যায়ে দেখা গেছে চাকরি হয়েছে, এরপর সে নত হয় না, ভুল স্বীকার করে না, বলে চাকরি হলে কি হবে, বেতন পাবে না, কোম্পানি ভালো না, বা যেই ফার্মে কাজ করতেছে ওটা ভালো না। এক পর্যায়ে দেখা গেল বেতনও পেয়ে গেল, বলে যে বেতন নিয়ে ভালো চলবে না। তার মানে সে করবো নত শেখা হচ্ছে না, যে তার এই কাজটা ভুল হচ্ছে। এরকম হিংসুকের এক ঘটনা আছে। এক বেচারা দিনের মধ্যে হিংসার কাজ করবে, প্রতিবেশী তার নষ্ট হোক, প্রতিবেশী কম হলে আমার জন্য বেশি হয়, অপরের উন্নতি তার ভালো লাগবে না। বেচারা হযরত খিজির আলাইহিস সালামের সন্ধান পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। যেহেতু খিজির আলাইহিস সালাম মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হতো সাথে সাথে, তো খুঁজতে খুঁজতে লম্বা ঘটনা, খিজির আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বলে যে আপনি আমাকে তালাশ করেন কেন, আমাকে কি প্রয়োজন বলেন? তখন সে বলে আপনি আমার জন্য দোয়া করবেন যে আমার প্রতিবেশীর যা হোক আমার জন্য ডাবল হয়। হিংসা কিভাবে কাজ করে? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ভাই খুব চিন্তা ভাবনা করে বলো, আমি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়ে যাবে। খুব হিসাব কিতাব করে, খুব মাথা খাটিয়ে বলো, কি দোয়া করতে বলো। তাছাড়া বললেন, ভাই আপনি হুজুর দোয়া করেন আমার প্রতিবেশীর যা হবে আমার জন্য ডাবল হয়, অর্থাৎ তার থেকে আমি ভালো চলতে চাই, আমি তার থেকে অনেক উপরে থাকবো। খিজির আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। অল্প দিন যেতে যেতে প্রতিবেশীর একতলা সুন্দর একটা বিল্ডিং হয়ে গেল, দালান হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তার 2 তলা বিল্ডিং হয়ে গেছে। আরো কিছুদিন পরে প্রতিবেশীর একটা গাড়ির মালিক হয়ে গেল। অল্প কয়েকদিনের মধ্যে তার ডাবল গাড়ির মালিক হয়ে গেল। তাছাড়া মহা আনন্দিত, মহা খুশি, অনেক বেতন হয়ে গেল, আনন্দিত হয়ে খুশি হচ্ছে। আরো কিছুদিন যেতে যেতে বেচারার এক হাত হয়ে গেল, হাত একটা ভেঙে গেল, সাথে সাথে তার 2 হাত ভেঙে গেল, এক চোখ বন্ধ হয়ে গেল, তার ডাবল হবে, তার 2 চোখ বন্ধ হয়ে গেল। এভাবে হতে হতে তার অধঃপতন শুরু হয়ে গেল। আবার সে খিজির আলাইহিস সালামকে পাওয়ার জন্য অনুসন্ধান করছে। দেখা হয়ে গেল, বলে হুজুর আপনি আমার জন্য খুব তাড়াতাড়ি
প্রতিবেশীর এক হাত ভাঙছে, কিন্তু আমার 2 হাত ভেঙে গেছে। প্রতিবেশীর একটা চোখ বন্ধ হয়ে গেল, আমার 2টা চোখ বন্ধ হয়ে গেছে। এভাবে দেখা যাচ্ছে আমি যে কোনো সময় মারা যাব। হিজর আলাইহিস সালাম বলেন, তোমার মুসিবত এখনো ছাড়ায়নি, মুসিবত তোমার ইন্তেকাল না হলে ছাড়াবে না। বোঝা গেল হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষকে শেষ করে দেয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, হিংসা মানুষের কলমকে ধ্বংস করে দেয়, আমরা শেষ করে দেয়। আর এক পর্যায়ে হিংসা হলো অপরের উন্নতি হচ্ছে, আমি নিজে ভাবলাম তার উন্নতি হচ্ছে, দেখি আমিও তার একটা বাড়ি বানাতে পারি কিনা, একটা গাড়ি আমার হয় কিনা। এভাবে করতে থাকা এটা হিংসা না, এটা যায়। তারটা ধ্বংস হোক, এটা সম্পূর্ণ হারাম। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মুফসিদাতুল কুলুব, কলবকে ধ্বংস করে দেয়, খারাপ বানিয়ে দেয়। 7টি আমল তার মধ্যে 6 নম্বর হিংসা। এই জন্য আমাদের মধ্যে হিংসা থাকলে হিংসা দূর করে দেওয়া, কৃপণতা থাকলে কৃপণতা দূর করে দেওয়া, হেস থাকলে সরে দেওয়া, হকের দুনিয়া থাকলে দুনিয়ার মহব্বত ছেড়ে দেওয়া। 7 নম্বর হচ্ছে অহংকার। অহংকার হচ্ছে পতনের মূল। আমরা কি বলে থাকি, অহংকার মানুষকে শেষ করে দেয়। অহংকার শুধুমাত্র আল্লাহ তাআলার শানেই অহংকার সাজে, অন্য কোনো মানুষ অহংকার করতে পারে না। কারণ অহংকার একটা মহান একটা গুণ, এটা আল্লাহ তাআলার মধ্যে বিরাজ। অহংকার সবচেয়ে মানুষকে ক্ষতি করে। অহংকার হয় সম্পদের কারণে, ক্ষমতার কারণে। অহংকার لا يدخل الجنة مثقال ذرة من الكبر। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কলবের মধ্যে কোনো পরিমাণ জাররা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। সামান্য পরিমাণ জাররা বলা হয়, একটা বালুকণাকে 70 ভাগ করলে যদি দেখা যায়, হয়তো কোনো মেশিন যন্ত্র দিয়ে দেখতে হবে, একটা বালুকণা 70 ভাগ করলে যতটুকু হতে পারে ওটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ অহংকার যদি কারোর কলবের মধ্যে প্রবেশ করে, সে জান্নাতে প্রবেশ করে। সবচেয়ে মহা এক ব্যাধি হলো কিবির, অহংকার। সম্পদের কারণে, ক্ষমতার কারণে, বংশের কারণে আজকে মানুষ অহংকার করছে। এক বংশকে আর এক বংশকে ছোট মনে করছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এই বংশকে শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। তোমাদের মধ্যে বংশকে আমি সৃষ্টি করেছি যাতে পরিচিতি লাভ করতে পারো। পরিচয় মানুষের কাছে যায়, তবে এটা দ্বারা অহংকার করা যায় না। আল্লাহ হেফাজত করেন আমাদের। তো 7 নম্বর ব্যাধি হচ্ছে অহংকার। এটা মহা এক ব্যাধি যা মানুষকে শেষ করে দেয়। মানুষ সময় দেখবেন অহংকার বশীভূত হয়ে মানুষ হাঁটে, তার সঙ্গে টাচ লাগলে খুব গরম মেজাজে তাকায়, তাকে মারতেও চলে যায়, তার সঙ্গে রাগ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আমার গায়ে টাচ করবি না, আমার জামার পোশাক কেমন, পোশাকে কেন ময়লা লাগলো, অনেকভাবে তাকে তিরস্কার করে গালিগালাজ করে। এটা হয় শুধুমাত্র ভিতরে অহংকার থাকার কারণে। ছোট্ট হাদিস শোনায়, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত উম্মে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, এক ব্যক্তি বাম হাত দিয়ে খানা খাচ্ছে, বা অন্য কোনো খাবার বাম হাত দিয়ে খাচ্ছে। আমাদের সমাজে দেখবেন অনেকে চার দোকানে, বিভিন্ন জায়গায় বাম হাত দিয়ে খায়। ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। অহংকারের কারণে মানুষ বেশি বাম হাতে খাবার খেতে পছন্দ করে। অহংকার যখন তার গালে হয়, প্রবল হয়, তখন সে বাম হাতে খাবার খেতে পছন্দ করে। পয়গম্বর আলাইহিস সালাম ওই ব্যক্তি
হাতে খেও না, ডান হাত দ্বারা খাবার খেতে হয়। ডান হাত ভালো, বাম হাতের তুলনা। পয়গম্বর আলাইহিস সালাম যখন তাকে বললেন ভাই ডান হাতে খাবার খাও, সে জবাব দিল লা আস্তাতিউ, আমি ডান হাতে খেতে পারবো না, সক্ষম না, আমি ডান হাতে খেতে সক্ষম না। তারপরে খাবো না, অহংকার হয়ে বললো যে না আমি ডান হাতে খাবো না, বাম হাতেই খাবো। পয়গম্বর আলাইহিস সালাম ওইখানে তার জন্য বদদোয়া করলেন, ভাই দেখো মওত পর্যন্ত তুমি আর ডান হাতে খাবার খেতে পারবে না, তোমার হাত অকেজ হয়ে যাবে, হাত অবশ হয়ে যাবে। ঠিক উম্মে সালামা ইবনে আফওয়া হাদিস বলেই ব্যাখ্যার মধ্যে বলেন, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন দুনিয়ার মধ্যে আর কখনো ডান হাতে খাবার খেতে সক্ষম হয়নি, অর্থাৎ হাত উঁচুই করতে পারত, অবশ হয়ে যেত। অহংকার তাকে কোথায় নিয়ে চলে গেল। এরকম অনেক ঘটনা আছে আমাদের সামনে, হাদিস এবং কোরআন দ্বারা সাবেক। তাহলে বাম হাতে কোনো খাবার খাওয়া যাবে না, ডান হাত আল্লাহ তাআলা খাবারের জন্য করেছেন। ডান হাত সব সময় ভালো, ডানপন্থী ভালো, যে কোনো কাজ ডান দিক দিয়ে শুরু করা ভালো, করতে হবে সুন্নাহ। তো বেচারা অহংকারের কারণে নিজের জীবনকে শেষ করেছে। হাদিসের ব্যাখ্যা বোঝা আসছে যে মওত পর্যন্ত ওই ব্যক্তি আর ডান হাতে খাবার খেতে পারেনি, সক্ষম হয়নি। এই জন্য এই 7টি বদ অভ্যাস থেকে, অলপ বিধ্বংসী আমল থেকে আমাদেরকে বেঁচে থাকা, হব্বে দুনিয়া, হেস, কৃপণতা, রিয়া, আল গযব, রাগ, আল হাসাদ, হিংসা আর অহংকার, আল কিবির, এই 7টি বদ অভ্যাস থেকে নিজের ধর্মকে পবিত্র রাখা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মানুষকে উপকার করবে কলবে সালিম, আর কলবে সালিম হওয়ার জন্য এই 7টি আমল কলব থেকে বের করতে হবে। এই 7টি আমল আমাদের মধ্যে আছে, হুজুরের মধ্যেও আছে, আলেমের মধ্যেও আছে, মুফতির মধ্যেও আছে, হাজী সাহেবদের মধ্যেও আছে, কম বেশি হতে পারে। এই জন্য ছেড়ে যাওয়া, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মুহররম মাস শুরু হয়েছে, মুহররম মাসের কিছু আলোচনা আমাদের করতে হবে, জানতে হবে। মুহররম মাস আরবি হিজরি সনের প্রথম মাস। এই মাস দিয়ে আরবি হিজরি গণনা শুরু হয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 8টি। 1 নম্বর মুহররম মাসের তাৎপর্য, 2 নম্বর মুহররম মাসের ফজিলত, 3 নম্বর মুহররম মাসের করণীয়, 4 নম্বর মুহররম মাসে আমাদের রোজা রাখার বিধান, এরপরে বর্জন বিষয়, কারণ মৃত্যুতে আমাদের কি করণীয়। আমরা অনেক সময় অনেক পুরাতন মৃত্যুর কথা আমরা উদযাপন করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন দলে বিভিন্ন গোষ্ঠীতে, কারণ মৃত্যুতে আমরা অনেক সময় বিভিন্ন দিবস বিভিন্ন কিছু করে থাকি। এখন আমাদের জানার বিষয় কারণ মৃত্যুতে আমাদের কি করণীয় রয়েছে। 6 নম্বর 7 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে যে মাতম করা হয়, হায় হুসাইন হায় আলী, এই মাতম কখন শুরু হয়। 8 নম্বর বিষয় হচ্ছে মুহররম মাস কেন্দ্র করে কিছু জাল হাদিস, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে। প্রথমে আমাদের মুহররম মাসের তাৎপর্য। আল্লাহ তাআলা বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা বলেন, যারা অনুসন্ধান প্রিয় তাদের, অথবা যারা মানুষ অনুসন্ধান করে, মানুষ কিছু চায়, কিছু খোঁজে, তো তাদের লক্ষ্য কি আল্লাহ তাআলা এই দিন রাত, দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় দিন আসে, এখানে তাদের শুকরিয়া আদায় করা। একটা দিন আমার থেকে চলে গেল,
একটা রাত আমার থেকে চলে গেল, এই যে পরিবর্তন, এটা আল্লাহ তাআলা শুরু থেকেই করতেছেন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা বলেন, যারা অনুসন্ধান বিরত বা যারা কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রয়েছে রাত দিবস সৃষ্টির একটা মহা রহস্য। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন। কিভাবে? 6 দিনের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমাঞ্জাম দিয়েছেন, এখানে আলোচনা করবো সামনে। আল্লাহ তাআলাই সব কিছু করণীয়ওয়ালা, তিনি সব কিছু কুদরতভাবে এককভাবে সৃষ্টি করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কুল্লুন নাসি ইয়াগুদ্দু, প্রত্যেক মানুষ সকাল করে, প্রত্যেক মানুষের সকাল হয়, প্রত্যেক মানুষ রাত হয়, আবার রাতে সকাল হয়। তো এই সব করার পিছনে একমাত্র ক্ষমতা হলো আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে 12টা মাস সৃষ্টি করেছেন। আর 12টা মাসের মধ্যে মুহররম মাস অন্যতম। বিশেষ করে আর 4টা মাস আল্লাহ তাআলা সম্মানিত। 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব মাস। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বড় দামি, অত্যন্ত আল্লাহ তাআলার কাছে মর্যাদা। কত মর্যাদা? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যখন মুহররম মাস শুরু হবে, যখন জিলকদ মাস শুরু হবে, যখন জিলহজ শুরু হবে, যখন রজব শুরু হবে, তখন তোমরা এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করবে না। যুদ্ধ বিগ্রহ করা হারাম, পরস্পরে কেতালের মধ্যে লিপ্ত হবে না, পরস্পরে তোমরা ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হবে না, পরস্পরে গালিগালাজ করবে না। অর্থাৎ মুহররম মাস সম্মানী মাস আসছে, এই মাসকে সম্মান করা। মুহররম মাস আল্লাহ বলেন শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হচ্ছে আমার মাস, আমার মাস। আমার মাসে তোমরা যুদ্ধ করবে না, ঝগড়া বিবাদ, ফাসাদ, প্রত্যেকদান, মানুষ হত্যা করা, মানুষের হক নষ্ট করা, এগুলো তোমরা মুহররম মাস আসতে করবে না। অন্য কোনো মাসেই করবেই না, বাকি মুহররম মাসেও করবে। তাহলে 1 নম্বর বোঝা গেল, মুহররম মাস আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মাসের মধ্যে ঝগড়া বিবাদ না হওয়া, এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, পরস্পরে গালিগালাজ, পরস্পরে মারামারি, হানাহানি এগুলো করা যাবে না। নিষিদ্ধ মাস, এটা হলো সম্মান, মাসের সম্মান। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে 12টা মাস সৃষ্টি করেছেন। আর 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানী মাস। অন্যতম মাস মুহররম। এই জন্য মুহররম মাসে আমাদের করণীয় হলো, আমরা মুহররম মাসে পরস্পরে ঝগড়ায় লিপ্ত হব না, মারি মারা লিপ্ত হব না, প্রত্যেকের মধ্যে লিপ্ত হব না। আমরা শান্তভাবে এই মাসকে সম্মান জানাবো। কারোর সঙ্গে ঝগড়া নাই, কারোর হক নষ্ট করবো না, কাউকে হত্যা করবো না, কারোর সঙ্গে ঝগড়ায় বিবাদে লিপ্ত হব না, কারণ এটা আল্লাহ তাআলার মাস, এই মাসকে সম্মান করা। 2 নম্বর ফজিলত, মুহররম মাসের ফজিলত। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। আফজালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। আর নামাজের মধ্যে আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, নামাজের মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যেটা রাতে পড়া হয়।
নামাজের পরে তাহাজ্জুদের নামাজ, তবে তোমরা খুব গুরুত্বের সাথে শুনবা এই নামাজ কেন রাতের মধ্যে রাখা হয়েছে। তারপরে এই নামাজ অতীব গোপনের সঙ্গে পড়া, প্রকাশ না করা। যদি গোপন করাই হতো, প্রকাশ করাই হতো, আল্লাহ তাআলা যে কোনো এক অর্থে এটাকে ফরজ করে দিতেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এটা এত গোপন সারা রাতের মধ্যে সব মানুষ ঘুমায় গেল, তুমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য গভীর রাতে উঠে মাওলার সাথে প্রেম করবা। এই প্রেমের কথা তোমরা কাউকে প্রকাশ করবে না। অনেক সময় প্রকাশ করলে অহংকার সৃষ্টি হবে, রিয়া পয়দা হবে, হাসাদ সৃষ্টি হবে। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়লে তোমরা গোপন রাখবা। এটা খুব শ্রেষ্ঠ নামাজ, এটা তোমার দ্বারা আল্লাহ তাআলা পড়াইতেছেন। শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ ঘুমানো, আরামের বিছানায় খুব আরাম করে ঘুমাচ্ছে, আর আল্লাহ তাআলা আমাকে ডাকছে, হ্যাঁ আব্দুল খালে ঘুমাও, রাতের মধ্যে দাঁড়াও। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলছেন, হে কওমওয়ালা ওঠো, রাতে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, অত্যন্ত প্রিয়। এই জন্য পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আফসালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসে আমরা যে আশুরা রোজা রাখি, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য মুহররম মাস শুরু হয়েছে 10 মুহররম রোজা রাখা। আমরা এই সেটা যারা রাখবো অবশ্যই একটার সঙ্গে আরেকটা মেলায় রাখবো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, পয়গম্বর আলাইহিস সালাম তার জীবদ্দশায় 4টা আমল কখনো ছাড়তেন না। 4টা আমল সব সময়ের জন্য গুরুত্বের সাথে করতেন। এর মধ্যে 1 নম্বর রয়েছে মুহররম মাসের 10 তারিখের রোজা। 2 নম্বর জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যত আমল রয়েছে, রাতে নামাজ, দিনের রোজা, সদকা, কুরবানি, 10 বছর পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাম কুরবানি আমল করেছেন। তাহলে 4টা আমলের মধ্যে 2 নম্বর আমল হচ্ছে 10 জিলহজ পর্যন্ত, 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত সব আমলগুলো পয়গম্বর আলাইহিস সালাম খুব গুরুত্বের সাথে আদায় করতেন। 3 নম্বর, প্রত্যেক মাসের 3টা রোজা, আইয়ামে বীজ যেটা বলা হয়, 14, 15, 16 তাদের মধ্যখানে 13, 14, 15 আইয়ামে বীজ, এই রোজা পয়গম্বর আলাইহিস সালাম কখনো ছাড়তেন না। আমরা অনেকে আছি জীবনে মনে হয় কোনোদিন রাখি রমজান ছাড়া, অথচ পয়গম্বর আলাইহিস সালামের বিশেষ 4টা আমল, তার মধ্যে একটা হলো আইয়ামে বীজ, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। 4 নম্বর, পয়গম্বর আলাইহিস সালাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এটা কখনো ছাড়তেন না। আমরা অনেক সময় আস্তে আস্তে 1 রাকাত হয়ে যায়, ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, এবার আমরা তাহলে আমাদের কাছে গুরুত্ব কম। আজান হয় কমস কম, ফজরের আজান প্রায় জায়গায় 20 মিনিট থেকে আধা ঘন্টা আগেই মানুষ আজান দিয়ে দেয়। এর মধ্যে আমরা প্রস্তুত হয়ে আসতে পারি না, কত গুরুত্বহীন আমাদের কাছে মনে হয়। অথচ পয়গম্বর আলাইহিস সালাম এই আমল কখনো ছাড়তেন না। ফজরের মধ্যে আসছে ফজরের সুন্নাত নামাজ এত আল্লাহ তাআলার কাছে দামি যে খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম মর্যাদা সে পেয়ে যাবে যদি ফজরের 2 রাকাত সুন্নাত আগে পড়ে জামাতের সঙ্গে শরীক হয়। 3 নম্বর, মুহররম মাসের রোজা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সুমু আশুরা ওয়া কালিবু ফিহি লাহু সুমু ক্বাবলাহা ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। মুহররম মাসের রোজা তোমরা রাখবে, তবে ইহুদীদের সঙ্গে মুখালিফ করবে, তাদের আমলের সঙ্গে যেন তোমাদের আমল মিলে না যায়। লম্বা এভাবে কথা আছে, ইনশাআল্লাহ আগামী জুমা এখান থেকে শুরু হবে 3 নম্বর থেকে।
তো আমরা মহরম মাস যেহেতু শুরু হয়েছে, আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয় এই মাসের মধ্যে আমরা কারোর সঙ্গে ঝগড়া করব না, গালিগালাজ করব না, কারোর হক নষ্ট করব না, কারোর সম্মান নষ্ট করব না, কারোর সঙ্গে মারামারিতে লিপ্ত হব না। এটা আমরা আল্লাহ তাআলার মাসকে সম্মান করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর শুরুর যে কথা ছিল মুফসিদাতুল কুলুব, মানুষের আমল শেষ করে দেয় 7টি পদ আমলে। এই 7টি পদ আমল থেকে কলব থেকে বের করা, হেস, হব্বে দুনিয়া, আল গাযা, আল কিবিস, আল হাসাদ, এগুলো থেকে কলবকে পবিত্র রাখা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়তে পারি না